দেওঘর ভ্রমণের প্রথম পর্ব যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে আবার শুরু করলাম দেওঘরের উদ্দেশ্যে। চলুন, দেওঘরের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, খুব ভালো লাগবে। দেখছেন রাস্তা কি সুন্দর, খুব সুন্দর পরিষ্কার রাস্তা, পরিচ্ছন্ন পাহাড়ি রাস্তা, কোনো জায়গায় উঁচু কোনো জায়গায় ঢালু। পাহাড়ের ওপর দিয়ে এখন যাচ্ছি আমরা। ঝাড়খণ্ডের ভেতরে ঢুকে এখন পর্যন্ত কিন্তু কোনো জায়গায় রাস্তা খারাপ পাইনি আমরা। খুব সুন্দর রাস্তা, পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা। আর দেখুন কি সুন্দর পরিবেশ, লাল মাটি, কিন্তু লাল মাটিতেও দেখুন কি সুন্দর গাছ, সবুজে ভরপুর হয়ে আছে। কিন্তু শক্ত লাল মাটি, তার মধ্যেও সবুজ। তাই এখানকার লোকজনও গিয়েই তো আমাদের এদিকে রাস্তাঘাট তৈরি করে। কিন্তু দেখুন ওদিকে রাস্তাঘাট কী সুন্দর বানিয়েছে। এই যে ছেলেপেলে এখন সরস্বতী পুজো চলে এসছে, চাঁদা তুলছে। আমরা দাঁড়িয়ে ওদেরকে একটু চাঁদা দিয়ে বেরিয়ে গেলাম আবার। তা আমরা আজকে প্রথমেই আপনার দর্শন করে নেব ত্রিকুট পাহাড়। ত্রিকুট পাহাড়টা আজকে দেখেই আমরা দেওঘর ঢুকবো, কারণ দেওঘরে ঢোকার মোটামুটি 10-12 কিলোমিটার আগেই ওটা পড়বে ত্রিকুট পাহাড়টা। সেই জন্য ত্রিকুট পাহাড়টা দেখেই তারপরে যাব। আর আসার পথে দেখব আপনার বাসুকীনাগ মন্দির। তাহলে আপনার ভিডিওটা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। এবং দেওঘরে যে কটা ঘোরার জায়গা সব কটাই ঘুরে দেখেছি, এই ভিডিওটা দেখতে পাবেন আপনারা। আশা করি আপনাদেরও ভালো লাগবে এই তথ্যগুলো পেয়ে। কোন কোন জায়গা ঘুরবেন, কোন কোন জায়গাগুলো দেখবেন আপনারা, সেগুলো সম্পূর্ণটাই থাকছে আমার এই ভিডিওতে। তাহলে দেখতে থাকুন। গাড়ি চালাতে চালাতেই ভিডিওগুলো বানাচ্ছি, তা একটু কেঁপে টেপে যেতে পারে, একটু মানিয়ে নেবেন আপনারা। এই যে শ্যামলদা, আর ওটা হচ্ছে শ্যামলদার বউ। আমরা সব একসাথে আবার বেরিয়ে পড়েছি গাড়িতে। যেতে যেতে একটা গ্রামের মধ্যে ঢুকে পড়লাম। গ্রামের মধ্যে দিয়ে এই রাস্তাটা যাচ্ছে, মাটির বাড়ি, টালির চাল, খুব সুন্দর। দেখুন পরিষ্কারটা, দেখুন কি সুন্দর পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, প্রত্যেকটা বাড়ির কিন্তু মাটির উপরে টালি, কিছু কিছু গ্লাস টালিও আছে। আমাদের এই যে টালি আমাদের দিকে দেখা যায় ওই টালিগুলো নেই, কিন্তু সব গ্লাস টালি আর ছোটো ছোটো টালি, বিভিন্ন রকম টালি দিয়ে বাড়ি। দেখো মাটির সব। আবার মাটিরই যে রঙটা দেখছেন ওটা কিন্তু মাটি, ওখানকার যে লাল মাটি সব। আর এই কিছু কিছু রং করা আছে, দু একটা পাকা বাড়ি অল্প দু একটা হয়েছে দেখলাম। কিন্তু পরিষ্কার রাস্তাঘাট, বাড়ি আশেপাশে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে কিন্তু ওনারা। চারিদিকে পরিবেশটা দেখছেন কি সুন্দর, খুব সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ। পাশেই একটা ছোট্ট নদী, কী নদী আমার নাম জানা নেই, আপনারা কেউ জানলে আমাকে বলবেন। কিন্তু খুব ভালো লাগছে রাস্তা, এত সুন্দর রাস্তা, গাড়ি যেন আপনিই চলে যাচ্ছে। আমরা এখন প্রায় ত্রিকুট পাহাড়ের কাছাকাছি চলে এসেছি। এবার ত্রিকুট পাহাড়ের ঢুকবো। এই যে ত্রিকুট পাহাড়ের গেট, মেন গেট, যেখান থেকে আমরা ঢুকছি। যাওয়ার পথে ডান দিকে পড়লো, তা আমরা ঢুকে পড়লাম। এই যে মন্দিরটা দেখছেন, আর এই গেট, আর ওই যে দেখা যায় ত্রিকুট পাহাড়। এটা কিন্তু একটা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছে। এটা একটু অপরিষ্কারই লাগলো, কারণ বিচুলি, এখানে ধান চাষ হয় খুব, বর্ষার সময় ধান চাষ হয়, ওই জন্যই সব বিচুলি দেখলাম প্রচুর। এর আগে যখন গেছিলাম তখনও দেখেছিলাম অনেক বিচুলি গাদা পড়েছিল ওখানে নাড়া। তো ত্রিকুট পাহাড়ের আশেপাশেই ছিল। এখন ত্রিকুট পাহাড়ের আশেপাশে গিয়ে দেখলাম
বেশ অনেকটাই জায়গা পার্কিং সব করে রেখেছে। বিচুলি গাদার ওখানে নেই, অনেক দোকান পাশারও হয়েছে। এখন সব ঢুকতেই গ্রামের বাড়িগুলোতেই দেখলাম যা বিচুলি। আর এই যে দেখতে পাচ্ছেন আপনারা ত্রিকুট পাহাড়টাকে। চলুন দেখা যাক, এবার গিয়ে আস্তে আস্তে যাই, গাড়িটা একটা পার্কিংয়ে রেখে তারপরে ত্রিকুট পাহাড়ের উপরে উঠবো এবং আপনাদের সম্পূর্ণ কী করে ঘুরলাম, কীভাবে ঘুরলাম সেটাও দেখিয়ে দেব। চলে এসছি আমরা। এখানে কিন্তু 3টে পাহাড় আছে, ত্রিকুট পাহাড়কে 3টে পাহাড়ে ঘিরে রেখেছে, দিয়ে নাম দিয়েছে ত্রিকুট পাহাড়। 3টে পাহাড় মিলে একটা পাহাড়, পরপর 3টে পাহাড় আছে, দেখছেন কি সুন্দর। এখানে কিন্তু অনেক গরু আছে, অনেক গরু বাছুর সব চড়ে বেড়াচ্ছে, যে দেখতে পাচ্ছেন। তা আমি গরুগুলোকে দেখলাম আমাদের দিকে চাইতে একটু ছোট ছোট গরুগুলো, আমাদের দিকে একটু বড় বড় হয় তো, কিন্তু ওদিকে বেশিরভাগ গরুই সব ছোট ছোট, দেশি গরুর মতন সব। তা চড়ে চড়েই খায়, অনেক জমিতে পড়ে আছে। বছরে একটা ফসলই হয়, শুধু বর্ষার সময় ধান এনাদের, বাদবাকি সময় জমি কিন্তু পড়েই থাকে। অন্য চাষাবাদ আর কিছু দেখলাম না, আর কাউকে সেভাবে জিজ্ঞাসা করা হয়নি। তা শুনলাম যেটুকু, যে একবারই চাষ হয় ধান চাষ বর্ষার সময়, সেইভাবে আর কোনো ফসল হয় না, কারণ সব পাথরি মাটি তো, শক্ত মাটি, লাল মাটি। এই যে দেখতে পাচ্ছেন ত্রিকুট পাহাড়। তাহলে এই যে এন্ট্রি করে ফেললাম, এবার গাড়িটা গ্যারেজ করে দিলাম। এই যে সব চলে এসছি আমরা ত্রিকুট পাহাড়ে, গাড়ি নিয়ে চলে এসছে। এই যে গাড়ি, আমাদের গাইড দাদা। এখানে আসলে কিন্তু গাইড নেবেন প্রত্যেকেই, নাহলে কিন্তু বানরে আপনার উৎপাত হবে। এই দাদাকে চিনে রাখুন, খুব ভালো দাদা, সুন্দর করে আমাদের ঘুরিয়ে নিয়ে আসবে। দেখুন চলুন। পাহাড় এই মাঝখানে বিষ্ণু, এটা মহেশ্বর, 3 পাহাড় ত্রিকুট নাম হচ্ছে। 3 পাহাড় নিয়ে ত্রিকুট পাহাড়। এই যে প্রচুর দোকান পাশারও হয়েছে এখানে। এখন আপনারা বাচ্চার জন্য খেলনা নিতে পারেন। এই দেখেন এখানে বিভিন্ন রকমের আচার পাবেন, দেখবো না সব ভালো, প্রচুর আচারের দোকান। দেখুন এখানে বিভিন্ন রকমের আচার আপনারা পেয়ে যাবেন। আর এখানে রুদ্রাক্ষ বিক্রি হচ্ছে, দেখুন। সুইমিং পুল, গরমকালে এই যে বানরে সুইমিং পুল, গরমকালে স্নান করে। ত্রিকুট পাহাড়ের ভিতরে চলেছে এখন উপরে। এখানে শিব মন্দির, গণেশ মন্দির, কালী মন্দির, ঝর্ণার জল। এই জলটা 12 মাস পরে 13 কাল। এই জলটা খালে গ্যাস অম্বল ছাড়বে, পা ধরে ব্যথা কামবে। চলো আবার এখানে সব জুতো খুলে যেতে হবে মন্দিরে। বাসন্তী মন্দির, চৈত্র মাসে বাসন্তী পুজো হয়, 9 দিন নবরাত্রা পুজো হয়। ও বেদিটা, ওটা বেদিটা ওখানে প্রথম বসে পুজো হয়। এই জায়গাতে কাড়া ভেড়া সব বলি হয়। যে শ্রী রামচন্দ্র আকাল বদনে পুজোটা করলে সে পুজোটা এখানে বাসন্তী দুর্গা হয়। সব আরতি নাও, মাথায় ঠেকা প্রণাম করে নাও। এটাই হচ্ছে ঝর্ণার জল, 12 মাস এইভাবে পড়ে।
এটা হচ্ছে সিদ্ধিদাতা গণপতি মহারাজ 2006 মাসে বানিয়েছে। আপনি যেরকম ঘুরতে এসেছিলেন, ওরা ঘুরতে এসেছিল, মনকামনা পুরো হয়ে গেল, আর সেটা মন্দিরখান তৈরি করে দিল 2006 মাসে। কলকাতার পার্টি বানিয়েছে। এটা পরিক্রমা করে নাও, ঘুরে নাও, পিছনে ঘুরে নাও, পরিক্রমা করে নাও। কাল ভৈরব শিবের দরবান। এটা হচ্ছে মহাকাল ভৈরব। শক্তি মা পার্বতী মন্দির, সিঙ্গারি মন্দির। মাকে যাও, ভেতরে যাও, ঘন্টাটা বাজে, হাজির দাও, যাও ভিতরে চলে যাও। শান্তি গ্রহ के शांति के लिए पूजा है। এটা 9টা গ্রহ। यहीं पर रावण ने साधना किए थे। जब शिव कैलाश के रावण लंका ले जा रहे थे, बाबा बैजनाथ धाम में शिवलिंग को रख दिए, तो दोबारा उठाने के रावण आए थे, तो उनका यहाँ तीनों मूर्ति दर्शन हुआ था, जो ब्रह्मा विष्णु महेश। इसलिए 3 पहाड़ मिला के त्रिकुट नाम हुआ। यहीं से बेलपत्तर बाबा धाम बासुकीनाथ जाता है। बाबा का बगीचा ही है। यहाँ से सामने आके आके आरती लीजिए, माथा टेकाइए, प्रणाम कर लीजिए। এই যে জায়গাটা দেখছেন, এখানেই নাকি রাবণ এসে সাধনা করেছিল, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের। এখানে দেখে নেন আপনারা। থেকে বেল পাতা যা বাবা ধাম বাসুकीनाथ, বাবার বাগিচা, এটা বাগান। এটা সব বেল গাছ, এগুলো সব বেল গাছ। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো বেল গাছ। ওই ওপরটাই এই বেল পাতা বাবা ধামে যায়। এখান থেকে বেল পাতা গেলেই পুজো হয়। তারপরে বুঝতে পারছেন মাহাত্ম্য এই জায়গাটার কতটা। এটা হনুমান গুহা, যেখানে সীতামা হনুমান যে খুঁজতে বেরিয়েছিল না, এই জায়গাতে বিশ্রাম নিচ্ছিল। যে রামায়ণে লেখা আছে সীতামা গুহা কোঠে। এটা ভেতরে যাও, গুহাটা প্রণাম করে চলে আসো। এই যে হনুমানজি গুহা। এই যে গেট, আমরা তপবনে ঢুকে পড়েছি রাস্তায়। হোটেল থেকে টোটো করে চলে এসেছি আমরা সবাই। এই যে তাকাও, আর টোটো নিয়ে চলে এসেছি সবাই। এই যে দেখা যাচ্ছে তপবনের পাহাড়। আমরা গাড়িটা হোটেলে রেখে ওখান থেকে টোটো নিয়ে ঘুরছি, কারণ পার্কিংয়ের ঝামেলা হবে বলে। আমরা তপবন পাহাড়ে চলে এসেছি। চলুন তপবন পাহাড়টা ভালো করে ঘুরে দেখাই আপনাদের, আমরাও দেখি। এটা আদি মন্দির। গুহার ভিতরে যে শিব, ওটা মাটি থেকে নিজে উঠেছেন, রাবণকে দর্শন দিয়েছে। এটা তপবন আদি মন্দির। ডান দিকে যাবেন, বাঁ গেটে বেরাবেন, এখানে শিব দর্শন দিয়েছে। ভিতরে যে শিব, ওইটা মাটি থেকে নিজে উঠেছেন, রাবণকে দর্শন দিয়েছে। এটা তপবন আদি মন্দির। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এটা আপনি উঠেছে বলছেন। এই যে দেওঘরে তপবনের পাহাড়। এই যে পাহাড়ে উঠছি। কালকে মেলা ছিল, সেজন্য পালিয়ে গেছে। বাবু বাবু ঠিক আছে।
এখন আপনি এখানে এসছেন, পুরো ইন্ডিয়াতে 4টি, তো পুরো ভারতবর্ষে 4টি। পালালো নাসিক, বোম্বাই। নাসিক হলো যখন সুর্পনখাকে নাক লক্ষ্মণ কাটেছিল, যে নাম হয়ে গেল নাসিক। একটা হরিদ্বার ঋষিকেশ লক্ষ্মণ ঝুলা, আর একটা বোধগয়া বিহার, যেখানে সীতা মিয়া ফাল্গু নদীর শ্বশুরের পিণ্ডদান দিয়েছিল। এটা আছে চতুর্থ তপোবন। এখানে রাবণ তপস্যা করতে এসেছিল শিবকে লঙ্কা নেওয়ার জন্য। তো এখানে রাবণ তপস্যা করতে এসেছিল, সেজন্য এদের নাম তপোবন। তো ফার্স্ট রাবণ এসেছিল, দ্বিতীয় বালানন্দ ব্রহ্মচারী, তৃতীয় মোহনানন্দ ব্রহ্মচারী। আর যে এখানে ফার্স্ট পূজা দিয়েছিল একটা বাঙালি ছিল, যাদের নাম ছিল চারুশীলা দাসী ঘোষ। উনি এখানে মানস করেছিল, ফার্স্ট পুজো দিয়েছিল। ওকে 7টা মেয়ে ছিল, ছেলে ছিল না, সেই জন্য উনি এখানে পুজো দিয়েছিল আর মানস করেছিল যে কি আমাকে যদি একটা ছেলে হয়ে যায়, আমি এখানে অনেকটাই চিজ বানিয়ে দেব। তখনই কি হলো, রাবণ এখানে যখন এই তপস্যা করতে এসেছিল, তো উনি চাইছিল কি পুরো পৃথিবীতে, পুরো ব্রহ্মাণ্ডতে আমায় রাজ করব। তখন সব দেবতাকে উনি আপনা বেঁধে রেখেছিল। সব দেবতাকে বললেন, হে দেবতাগণ, তুমি আমাকে বলেন কি আমি কি করে সৃষ্টিতে রাজ করব। তখনই দেবতা বলল কি আমি বাতাবো ঠিক, কিন্তু তোমাকে আমাকে ছড়তে হবে। বলে ছড়ে, সব দেবতাকে তো বন্দি বানিয়েছিল উনি। বলে ছেড়ে দেবো বলেন আপনি। বললেন কি তুমি শিবকে যদি লঙ্কা নিয়ে যাবে, তাহলে তোমাকে তপস্যা করতে কৈলাস পর্বতে যেতে হবে, ওখানে শিব আছে। বলে আমি যাব। বলে ছেড়ে দাও। সব দেবতাকে ছেড়ে দিল। ওদের তো ওখানে ছালনা করেছিল। তখনই রাবণ তপস্যা করতে কৈলাস পর্বতে চলে গেল। ওখানে হাজার হাজার সাল তপস্যা আরম্ভ করলো, শিবকে মানিয়ে নিল। আর শিব বলল, হে রাবণ, তুমি বলেন তোমাকে কি চাই। বলে বাবা, আমাকে কিছু চাই না, আমি আপনাকে লঙ্কা নিয়ে যাব, আর ওখানে নিয়ে আপনাকে পুজো দিব, আর আমি যে যে চাবো সে পুরা ব্রহ্মাণ্ডতে হবে। বলে চলো। তখনই শিবটা বললো, আমার একটা কথা আছে রাবণ। বলে কি? বলে আমাকে আপনি যেখানে রাখবে আমি ওখানে রয়ে যাব। বলে আমি তোমাকে কেন রাখবো না? বলে সেটা যে চলো দেখো। তখনই কি শিবকে তুলে যখন নিয়ে চললো, তখনই পথের মধ্যে একটা রাখালগুলো দাঁড়িয়েছিল। তখন দেখলো ওকে, রাবণকে পেশাব লাগলো জোর করে, লঘুশঙ্কা জোর করে লাগলো। তখন ও রাখালগুলোকে দেখে উনি বলেছে, এই রাখালগুলো তুমি একটু শিব টাইটা যেটা আছে আপনি হাতের মধ্যে রাখেন, আমি পেশাব লঘুশঙ্কা করতে যাব। ও রাখালগুলো ছিল না, ও স্বয়ং শম্ভু ছিল, ওদের সালনা করেছিল। বললো বাবা, আমরা গরু গরু পালিয়ে যাবে, তো আমি কি করব, আমরা তো থাকবো না। রাবণ বললে আমরাও থাকবো না, শুধু যাব, পেশাব করবো, আসবো। বলে ঠিক আছে, দাও। তখনই ওটা শিবটা যে ও রাখালগুলোর হাতে দিল, যাদের নাম ছিল বেজু, সেই যেন হয়ে গেল বেজু, মতলব বাইনাথ ধাম, বাবা ধাম। ওখানে রাখলো বেজু, ওদের নাম ছিল বেজু, রাখালগুলোর নাম ছিল বেজু, সেই জন্য হলো বাইনাথ ধাম। তো ওখানে হাতের মধ্যে দিল আর 4 কদম রাখলো এরকম করে। যখন 4 কদম রাখলো, 4 কিলোমিটার হয়ে গেল। 4 কিলোমিটার হয়ে গেল বাবা ধাম এ সাইডে। পেশাব করতে বসে গেল, পেশাব বন্ধ হতে লাগলো না। একটা নদীর মতন বিশাল নদীটা চলে গেল, বন্ধ হতে লাগলো না। মূত্র সমান জল পশু পক্ষী কেউ গ্রহণ করে না। ওদের নাম হলো, গুগল সার্চ করবে সব আসবে, ওদের নাম হলো হেরলাজুরি। হেরলাজুরি। রাবণ পেশাব যখনই করতে লাগলো, তখনই তো বললো কি আমরা পেশাব বন্ধ নয়, আমরা সাথে কেউ ছলনা করেছি। তখনই কি করলো, বেজুটা শিবটা মাটির মধ্যে রেখে দিল। যখন শিব মাটির মধ্যে রেখে দিল, তখনই ওখানে রাবণটার পেশাবটা বন্ধ হয়ে গেল। যখন বন্ধ হয়ে গেলো, এসে তুলতে চালো, বলে না, আমি তোমাকে আগেই বলেছি তুমি আমাকে যেখানে রাখবে ওখানে রে। বলে বাবা, ভুল হয়ে গেল। বললো ভুল হয়ে গেলো তো আমি কী করব? তুমি আমাকে হাত দিবেন না, তুমি লঘুশঙ্কা করছো, আগে আপনি হাতের জল নিন, তাহলে আমাকে হাত দিবেন। তখনই আপনি যাবেন বাবা ধামে, দেখেন একটা শিবগঙ্গা আছে, ওখানে লোক স্নান করে পুজো দিতে যায়। মুখাতে প্রহার করলো, শিবগঙ্গা প্রবাহিত হলো, হাতে জল নিল, শিবকে তুলতে চালো। বলো না, তোমাকে আগে বলে দিয়েছে তুমি পুজো করবে, সেটা ঠিক আছে, কিন্তু তুমি আর কিছু বলবে না। বললে বাবা, আমি কি করে আপনার এত কষ্ট করে আপনাকে এখানে আনলাম,
বলে যাও তুমি আর তপস্যা করো, তাহলে আমরা খুশ হবো, তাহলে আমি চলে যাব। তখনই উনি এর তপোবনে একটা তপস্যা করলো, যেটা গুহা আছে। স্কন্দ পুরাণ 218টা পেজটায় মিলবে এখানে। যখন রাবণ এখানে তপস্যাতে বসে গেলো, বললো এখানটা আমি তপস্যা করে নিব আর শিবকে মানিয়ে লঙ্কা নিয়ে যাব। যখন রাবণ এখানে তপস্যাতে বসলো, সব দেবতার মাঝে হালচাল মাছিয়ে বললো রাবণ বড়া জিদ্দি আসছে, যখনই এদের এখানে তপস্যাটা পূর্ণ হয়ে যাবে তাহলে শিবকে তো আপনারা লঙ্কা নিয়ে যাবে, ভারতবর্ষের লোকের পুজো দিতে পারবে না। সেই জন্যে সব দেবতাটা মিশিয়ে শিবটা যেটা 11वां रूप যাকে রুদ্র अवतार बोले वो हनुमान ছিল। তখন হনুমানজিকে সব দেবতা মিশিয়ে পাঠালো, হে হনুমান তুম যান আর ওকে তপস্যাটা তুমি খণ্ড বিখণ্ড করে দিন, না তো অনর্থ হয়ে যাবে। শিবকে যদি লঙ্কা নিয়ে যাবে তো ভারতবর্ষে কেউ পূজা দিতে পারবে। তখন এখানে হনুমান একটা ছোট লঘু মছরের লঘুটার লঘু রূপ, মতলব লঘু হলো ছোটা, ছোটা সব রূপ নিয়ে দেখে নিল কি রাবণ কোনখানে তপস্যা করেছে। তখনই এখানে হনুমান এসে গেল, और हनुमान ऐसे अपना गर्जना शक्तिर गदा प्रहार से पहाड़टा खंड विखंड कर दिल। रावण तपस्याटा भंग हो गया, रावण खाने पालिए चले गए। যখন রাবণ এখানে পালিয়ে চলে গেল, তখন সীতা মাইয়া চারো তপোবন, চারটা যেটা তপোবন বলছে, 4 তপোবন ভ্রমণ করতে বেড়াইছিল। তখন এখানেও এসেছিল। হ্যাঁ, যখনই এখানে আসলো তখনই করে হনুমানজি সে মুলাকাত হলো, হে হনুমান তুমি এখানে রাবণের তপস্যাটা তুমি ভঙ্গ করেছো, এটা প্রমাণ কি? তখনই হনুমান বলছে মাতা আপনি তো সতী সাবিত্রী সব কিছু আপনি আছে, আমাকে কি বলেছে? বলে নাই, কলিকাল লোক আসবে তো কি করে জানবে এদের নাম তপোবন। তখনই বললেন মাতা জয় শ্রীরাম বলে কেড়ে আঙুলতে আপনি পথরে দাগ দিন। যখন জয় শ্রীরাম 4 বার বললো আর একবার নিজের নাম বলে সীতা জয় শ্রীরাম, এবার সীতা বলে এখন পথরে কেড়ে আঙুলতে দাগ দিল, পথর মাঝখানে ফেটে হনুমানজি ওকে দূরদৃষ্টি দর্শন দিল। হ্যাঁ, তখনই সীতা মাইয়া ওকে বললো যা হনুমান তুমি চিরযুগ অমর থাকবে, আর যে কেউ এখানে ফার্স্ট পুজো আর ফার্স্ট মানস করবে ওকে মনস্কামনা পূর্ণ হবে। এখানে বছরে 3 বার জগ হয়। ফার্স্ট যেটা হলো 3 দিন হয়ে গেল, কাল পরশু তরশু, মকর সংক্রান্তি, একটা দুর্গা পূজা, একটা চৈত্র মাস, 3 বার জগ হয়। তো ফার্স্ট পূজা একটা বাঙালি ছিল কলকাতা রানী, যাদের নাম ছিল চারুশীলা দাসী ঘোষ, উনকে 7টা মেয়ে ছিল, ছেলে ছিল না। উনি ফার্স্ট এখানে আসলো আর পুরো দেখতে এলো কি বললো, অনেক মনে চালো কি বাবা আমাকে ছেলে নাই, যদি আমাকে একটা ছেলে হয়ে যায় আমি নিচেতে উপর সিঁড়ি বানাবো, এখানে একটা বিশাল হনুমান মন্দির বানিয়ে দেবো। তখনই রানীকে স্বপ্ন হলো যা রানী তাকে ছেলে হবে। তখনই রানী যখন 55 বর্ষ হলো তখনই রানীকে একটা ছেলে হলো। তখনই নিচেতে উপর সিঁড়ি বানানো স্টার্ট করলো। এটা সিঁড়ি ছিল না, পথরের সিঁড়ি ছিল। বাবু যখন আসছিল তখনই পথরের সিঁড়ি ছিল। তখনই রানী যখনই 55 বর্ষ হলো একটা ছিল, তখনই রানীতে এখন সিঁড়ি বানানো আরম্ভ করলো। তখনই আর পথরটা তোড়ে নষ্ট করে আপনি যাইছিল। তখনই রানীকে স্বপ্ন হয়ে গেলো, হে রানী তুমি এ পথরে নষ্ট করেন না, যার পথরে সীতা হনুমানের পাঁও চলেছে ও পথর তুমি নষ্ট করলে আপনার ছেলেটা নষ্ট হয়ে যাবে। বললে বাবা আমার তপস্যা এখানে পূর্ণ হয়েছিল, আমরা মানস করেছিলাম, আমরা সব কিছু হয়ে গেলো, ছেলে হলো, তো আমি কী করবো মন্দির বানাবো? বললো নাই, তুমি এখানে মন্দির বানানো করেন না, এখানটা পিছনে যান যেখানে আমরা ট্রাস্ট চলি, এখানে পিছনে যাবেন একটা মন্দির আপনি দেখবেন নলাক্ষা মন্দির, একটা ভদ্র মহিলা কোলে নিয়ে ছেলে নিয়ে বসানো আছে, যাদের নাম আছে যুগল, ওটা ফার্স্ট ছেলে ওকে হয়েছে। হ্যাঁ, একটা আছে হনুমান মন্দির, ওখানে ফার্স্ট মনোকামনা পূর্ণ হয়েছিল। সবাই লোক ওখানে যায় না, কিন্তু ছোট ছোট গুহা আছে, যদি আপনি ওখানে যাবে নিয়ে যাব হনুমান মন্দির, হনুমান গুফা, রাবণ গুফা সব দেখে লক্ষ্মী মন্দির দেখতে हुए আপনি নিচে চলে যাবে। সেই জন্য এখানে নাম হলো তপোবন। ঠিক আছে, সিঁদুর ফল এটাকে বলছে, এই যে সিন্দুর গাছ। सिंगार की पेड़ है, সব আসছে পাহাড়ের। এটা হলো বন, এইটা হচ্ছে তপোবন, এই হচ্ছে সেই তপোবন। মিষ্টি তুই কি করছিস বল? আমরা এখন গুফার মধ্যে ঢুকছি। জয় শ্রীরাম, আপনারা দেখতে পাচ্ছেন গুফা। এই গুফার মধ্যে ঢুকে গর্ভ গুহা আছে,
এখানে পাহাড়টা হনুমানজি এখানে রাবণের তপস্যাটা খণ্ড বিখণ্ড করেছিল। এখানে রাবণ তপস্যাটা কি এখানেই করেছিল? রাবণ তপস্যা নিচনে করেছিল, নিচে সেজন্য এই সব ফাটা। দেখো গুফার মধ্যে থেকে সব বেরিয়েছে। এই যে গুফা দেখতে পাচ্ছেন আপনারা, কিভাবে আসতে হয় দেখুন, কিভাবে বার হতে হচ্ছে পাহাড়ের ভিতর থেকে। দিদি ও দিদি বসো না, বসো না, বসো না। বলেন। यहीं पे रावण का तपस्या हनुमान जी ने भंग किया है। ये देखिएगा सब टूटा फूटा अटका हुआ है। सिया राम सिया राम জয় শ্রীরাম। দেখুন দেখুন কি সুন্দর পাহাড়ের উপর চলে এসেছি আমরা সব। মন্দিরটা ওখানে পাথর ফাটা আছে, দেখো। ও দাদা এটা হচ্ছে হনুমান মন্দির। এই যে চিড়ে দেখিয়েছিল সীতাকে আঙুল দিয়ে। এই যে ভালো করে লক্ষ্য করুন আপনারা, দেখতে পাচ্ছেন এই যে দুটো পাথর ফাটা, পাথরের মধ্যে এই দেখুন হনুমান জি পুরোপুরি রূপটা বোঝা যাচ্ছে যে হনুমান এখানে শুয়ে আছে। দাঁড়া দাঁড়া, তুই পারবি না, আমি উচিত দেখতে দেখো তো আমার। আর এই যে দৃশ্য পাহাড়ের মধ্যে দিয়ে। আমরা তপবন ভালোভাবে ঘোরার পরে এখন চলে এসেছি নলাখা মন্দির। নলাখা মন্দির নাম হয়েছে তখনকার সময় 9 লক্ষ টাকা ব্যয় করে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন চারুশীলা দাসী। তিনি ওই মানত করেছিলেন পুত্র সন্তানের জন্য। পুত্র সন্তান লাভ করার পরে তিনি এই মন্দিরটি তপবনেই করতে চেয়েছিলেন, তা পাশেই এখানে এসে করেছেন। মন্দিরে আপনারা দেখছেন যেটা এরা, আর এই যে চারুশীলা দাসীর একটা মূর্তি এবং কোলে বসে রয়েছেন ওনার ছেলে। আমরা চলে এসেছি এখন শ্রী শ্রী অনুকূল ঠাকুরের আশ্রমে। এবার আপনাদের দেখাবো ভিতরটা, চলুন যদি ছবি তুলতে দেয়। এটা হচ্ছে শ্রী শ্রী অনুকূল ঠাকুরের আশ্রম। চলুন ভিতরটা দেখা যাক। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এটাই হচ্ছে অনুকূল ঠাকুরের আশ্রম, পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে এটা দেখছেন আপনারা ঠাকুরের সমাধি স্থল। ভিতরে আর ভিডিও করার পারমিশন পেলাম না, তাই ভিডিওটা করতে পারলাম না ওখানকার আর। এইটুকুই আপনাদের দেখালাম। এটা হচ্ছে নন্দন পার্ক বা নন্দন পাহাড়। এখানে অনেক বাচ্চাদের অ্যাক্টিভিটি আছে। টয় ট্রেন ছিল, এখন চালু আছে কিনা জানা নেই। তা আমাদের হোটেলের চেক আউটের সময় 12টার সময়, তো সেই জন্য আর উপরে উঠলাম না দেরি হিসেবে বলে। তাই আশেপাশেটা ঘুরেই আমরা আবার হোটেলের দিকে রওনা হব। তার আগে মন্দির যেতে হবে, বাবাধাম। সেই জন্য আর এখানে বেশিক্ষণ থাকা হলো না আমাদের, বা এটাই ঘুরলাম, একটু ঘুরে ঘুরে দেখলাম। তা আপনারা আসবেন সময় করে, হাতে সময় নিয়ে। আমরা থাকবো না বলেই আর উঠলাম না, এখানে সেরকম কিছু নেই আর। হর্স রাইডিং, তুমি ধরো একটু এই সাইড দিয়ে, তাহলে হবে। তোমাকে ধরতে হবে। আপনারা এখানে কিছু খাওয়া দাওয়া করে নিতে পারবেন। বাহ, কি সুন্দর দুটো কুকুর।
এখন চলে এসেছি বৈদ্যনাথ ধামে। এই বৈদ্যনাথ ধাম, এটা দেওঘরের। না, পুজো হচ্ছে। আপনারা দেখছেন বৈদ্যনাথ ধাম, এটা হচ্ছে আমরা বৈদ্যনাথ ধাম দর্শন করে বেরিয়ে এলাম। আর আপনাদের বৈদ্যনাথ ধামের জ্যোতির্লিঙ্গ দর্শন তো আপনাদের করিয়েই দিয়েছি। এখন চলে এলাম দেওঘর থেকে 40 কিলোমিটার দূরে, দেখতে পাচ্ছেন বাসুকীনাগ মন্দির। এখন আমরা ঢুকবো বাসুকীনাগ মন্দিরে। চলুন বাসুকীনাগ মন্দিরের দর্শনটা আপনাদের করিয়ে দেব। এখান থেকে আর 1 কিলোমিটার আছে, 1 কিলোমিটার গেলেই পৌঁছে যাব। আমরা দেওঘরে কোন হোটেলে ছিলাম ওটা দেখানো হয়নি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তা দেওঘরের বৈদ্যনাথ ধামের আশেপাশে আপনারা অনেক হোটেল পেয়ে যাবেন 800 টাকা, 1000 টাকা, 1200 টাকা, 1500 টাকার মধ্যে। এখন চলে এসেছি বাসুকীনাথ মন্দিরে। চলুন মন্দিরের ভেতরে ঢোকা যাচ্ছে। मोबाइल अंदर रख लीजिए, वहाँ भीड़ में गिर जाए। हाँ, मोबाइल अंदर रख लीजिए, वहाँ भीड़ में गिर जाए। गिर जाएंगे। फोटो तुलेंगे तो भीतर में? नहीं। हाँ हाँ, यहाँ ले सकते हाँ, यह आकृति है स्वयं शंभु बासुकीनाथ। सुनिए, अभी जो है ना अंदर कैमरा नहीं बंद कर दीजिए भाई। चलिए आइए, ऐसे यहाँ से पहले प्रणाम कीजिए, प्रणाम कीजिए। बासुकीनाथ मंदिर বাসুকীনাথ মন্দির।
মা পার্বতীর যে 3টে রূপ, সেই 3টে রূপ এখানে দেখানো হয়েছে বা মন্দির রয়েছে পরপর। এই যে দেখতে পাচ্ছেন মা পার্বতীর 3খানা রূপই এখানে রয়েছে। এটা বাসুকীনাগ মন্দির, দেওঘরের ঢোকার 40 কিলোমিটার আগে। খুব সুন্দর মন্দির, আপনারা অবশ্যই দর্শন করবেন। আর আপনাদের তো দর্শন করিয়ে দিলাম বাসুকীনাগ জ্যোতির্লিঙ্গের মন্দিরটা খুব সুন্দর, আপনারা এসে ঘুরে যাবেন। এখানে খাবারও অনেক দোকান আছে, খাওয়া দাওয়ার কোনো চিন্তা নেই, থাকার হোটেলও আছে, আপনারা এখানে থাকতেও পারেন। দেখতে পাচ্ছেন কি বিশাল মন্দির, বাসুকীনাগ মন্দির। তাহলে ভিডিওটা আমরা এখানেই শেষ করব। কেমন হয়েছে জানাবেন ভিডিওটা। আর রাস্তার ভিডিও অনেক দিলাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে। তাহলে আপনারা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিও।